যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচার সভায় রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সিক্রেট সার্ভিসের গাফিলতি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এফবিআই জানিয়েছে হামলাকারী ম্যাথিউ ক্রুকস একজন নিবন্ধিত রিপাবলিকান, তার বয়স 20। ট্রাম্পের উপরে হামলার পর তাকে গুলি করে হত্যা করে সিক্রেট সার্ভিস। যুক্তরাষ্ট্র সময় শনিবার পেনসিলভেনিয়ার বাটলার শহরে নির্বাচনী প্রচার সভায় যোগ দেন রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সন্ধ্যায় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায় এক আততায়ী। গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হলেও শঙ্কামুক্ত তিনি। প্রত্যক্ষদর্শীরা জানায় সমাবেশস্থল থেকে কয়েকশো মিটার দূরের একটি ভবন থেকে টানা কয়েক রাউন্ড গুলি ছোড়ে হামলাকারী। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। এ সময় ট্রাম্পের এক সমর্থক নিহত হন, আহত হন দুজন। পরে সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হন সন্দেহভাজন হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি হতবাক। আমি প্রচারণা স্থানে ছিলাম, হঠাৎই গুলির আওয়াজ শুনতে পাই। কেউ একজন চিৎকার করে বলছিল মাটিতে শুয়ে পড়তে। ক্রুকসকে শনাক্ত করে এফবিআই জানিয়েছে 20 বছর বয়সী এই তরুণ ছিলেন নিবন্ধিত রিপাবলিকান। বসবাস করতেন পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকায়। ট্রাম্পকে হত্যা চেষ্টার উদ্দেশ্য বের করতে নিবিড় তদন্ত চলছে। সাবেক প্রেসিডেন্টের উপর হত্যা চেষ্টা হামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছি, তবে কি উদ্দেশ্যে তার উপর এই হামলা করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ট্রাম্পের উপর হামলার পর সমাবেশে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিবিসির প্রতিবেদন বলছে ট্রাম্পকে গুলি করার ঘটনায় সিক্রেট সার্ভিসের গাফিলতি থাকতে পারে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ওঠা নানা প্রশ্নের জবাব দিতে যে কোনো সময় ব্রিফ করতে পারে সিক্রেট সার্ভিস। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন প্রচণ্ড ঝুঁকিপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের আগে দিয়ে মার্কিন গণতন্ত্রের রাজনৈতিক সহিংসতার যে মারাত্মক হুমকি বিরাজ করছে তাই স্মরণ করিয়ে দিচ্ছে ট্রাম্পের ওপর হামলা। কেউ কেউ এও বলছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতার পটভূমিতে নতুন এক কালো অধ্যায়ের সূচনা হয়েছে এর মধ্য দিয়ে। আফসানা নীলা, ডিবিসি নিউজ ডেস্ক।